নমস্কার, আমার নাম অনন্যা গুহ। আমি রেকির ফার্স্ট লেভেল কোর্সটা কমপ্লিট করলাম। আর আজকে আমার রেকির 21 ডেজ অফ সেলফ হিলিং প্র্যাকটিস যেটাকে বলি সেটা শেষ হলো। আমি আনন্দ যোগা সেন্টার থেকে রেকি শিখি। আজকে এই ভিডিওটা আমার বানানোর কিছু মোটিভ হলো যে যারা এই কোর্সটা এখনও করেননি বা ভাবছেন করবেন, আমার মতো হয়তো অনেকে আছে যারা ভাবছেন যে এই কোর্সটা করে কী হবে বা কী আমার মধ্যে চেঞ্জেস হবে বা এটা কী জিনিসটা কী। আমিও এটা একদিন ভেবেছিলাম। আমি নিজে রেকির সাথে একদম রেকির ব্যাপারে জানতাম না সেটাও নয়। আমার যেহেতু অনেক দিনের ঘুমের সমস্যা ছিল, আমি একজনের কাছে রেকি হিলিং নিয়েছি। তো সেই হিলিং করে আমি অনেকটাই এখন বেটার হয়ে গেছি, ঘুমের অসুবিধাটা অনেকটা কেটে গেছে। তো রেকিটা আমি জানতাম জিনিসটা কী, মানে আমার ওইটুকু ট্রাস্ট ছিল। তবে আমি নিজে যে রেকি শিখবো আর নিজেকে হিল করব সেই জিনিসটা আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু ওই যে বলে না ডিভাইন প্ল্যান, সব কিছু একটা সময় হয়। আমাকে একজন আমার খুব কাছের মানুষ, আমার দিদি, আমাকে বলে যে তুমি রেকিটা শেখো, তোমার খুব ভালো হবে। আমি ঠিক আছে, আমি তাই শিখে নিলাম। ঠিক আছে, দিদি যখন বলছে আমি রেকিটা শিখে নিলাম একবার। আমি ভাবতেও পারিনি যে এটা শিখে আমার সেই হেল্পটা হবে যেটা আমি এতদিন চেষ্টা করেছি নিজের ওপর কাজ করে করতে। আমি সেটা করতে পারিনি, সেটা রেকি আমাকে করে দিয়েছে। আমি জেনারেলি আমাদের লাইফে সবার যেমন স্ট্রেস থাকে, সেটার থেকে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, রেসিং থটস, অ্যাংজাইটির মধ্যে রেসিং থটস, এইগুলো সব কিছু নিয়ে না আমি থাকতাম। তো সেটার জন্য আমার একটা মানে ভেতরে ভেতরে একটা সারাক্ষণ একটা ডিসকমফর্ট ফিল করতাম, কিছুই ভালো লাগছে না বা ভালো লাগছে না বা কিছু মনে হচ্ছে যে সারাক্ষণ একটা কী বলবো আনইজিনেস, কিছুই ভালো লাগছে না, কিছুই শান্তি পাচ্ছি না। সেসব করে না কী হতো, আমার একটা ডেইলি লাইফে আমার একটা ইম্প্যাক্ট হতো। এই যে রোজ আমি যা কাজ করছি, রোজ আমি যেই প্রফেশনে আছি, আমার প্রফেশনও হচ্ছে স্পেশাল এডুকেটর। আমি অটিস্টিক বাচ্চা নিয়ে কাজ করি। আমার একটা খুব বড় রোল আছে ওইখানে। শুধু যে বাচ্চাদের না, প্যারেন্টদেরকে কাউন্সেলিং করা, প্যারেন্টদের সাথে কাজ করা, ওদের ইমোশনাল দিকটা দেখা, বাচ্চাদের ইমোশনাল দিকটা দেখা, ওদের ওভারঅল ডেভেলপমেন্ট দেখা। এত কিছু ম্যানেজ করতে গিয়ে না কোথাও গিয়ে আমার মনে হতো যে আমার নিজের ভালো থাকাটা খুব দরকার। কারণ আমি নিজে যদি ভালো না থাকি তাহলে আমি আমার বাচ্চাগুলোকে কী করে ভালো রাখতে পারি, বা যারা আমার কাছে ভালো হতে এসছে তাদের আমি ভালো কী করে রাখতে পারি। তো বিভিন্ন উপায়ে আমি চেষ্টা করি, অনেক কিছু করি, কিছুই আমার হলো না। তারপর আমি এই যে ট্রায়াল অ্যান্ড এরারে আমি রেকিটাকে যখন আমি শিখলাম, তখন আমি খুব গ্রেটফুল যে আমাকে বলেছেন রেকি শিখতে তার কাছে, ইভেন আমার গুরু সৌমিন্দ্র মুখার্জি স্যারের কাছে, যিনি সত্যি একজন মানে এমন একজন মানুষ যে মানে রেকিটাকে এমনভাবে শিখিয়েছেন যেটা ভালোবাসা, রেসপেক্ট, ওটার প্রতি ডেভেলপ না করে আমরা থাকতে পারি না। ওই দুটো দিন আমার এত ভালো লাগতো গিয়ে, ওইখানে একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, মানে মনে হতো যে আমি এখানে খুব সেফ আছি, খুব আমার কাম লাগছে, আমি খুব ভালো আছি। আমি যদি রোজ যেতে পারতাম আমার কি ভালো হতো। তো স্যারও এত ভালো মানুষ যে আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের সাথে টাচে থেকে জানতে চেষ্টা করতেন যে কেমন আছি আমার সেলফ প্র্যাকটিস করে। তবে স্ট্রেস যে সবসময় শেষ হয়ে যাবে সেটা নয়, রেকি করে স্ট্রেস কখনো শেষ হয়ে যায় না। সেটার সাথে ডিল করার একটা নিজের ভেতর থেকে একটা পিস, কাম, এনার্জি তৈরি হয়। এই যেটাকে আমরা বলি চক্র হিলিং বা অরা ক্লেন্সিং মেথড, সব কিছু মিলে নিজের ভেতরটা না খুব হালকা লাগে। মনে হয় যে বাহ, এবার ঠিক আছে, যাই চ্যালেঞ্জেস আসুক আমি সেটাকে ডিল করতে পারবো। দেখি না করে কি হবে, যেটা হবে সেটা আমি নিজে ডিল করতে পারবো, যেটা আগে আমার রেকি শেখার আগে ছিল না। যেটা আমি রেকি শেখার আগে আমি যেটা ভয় পেতাম, সেটা এখন আমি মনকে ঠান্ডা রেখে, মনকে বুঝিয়ে আমি সেটার সাথে ডিল করতে পারি। তাতে কি হয় আমি দেখি, তাতে আমার লাইফে ওয়ার্ক, যে আমার প্রফেশনাল এরিয়া বা অন্য এরিয়াতেও সেইটা জায়গাটা না আমার মানে অনেকটা ইমপ্রুভ করে যায়। আমার আমার অটিস্টিক বাচ্চারা যারা আমার কাছে আসে থেরাপি নিতে, তারাও বুঝতে পারে, তারা তো এনার্জিটা খুব ভালো রিড করে, তারাও বুঝতে পারে যে ম্যামের এই জিনিসটা মানে এই এনার্জি জিনিসটা বুঝতে পারে বলে ওরাও ওইভাবে আমার সাথে রিয়্যাক্ট করে, ওইভাবে আমার সাথে ওরা রেসপন্স করে।
আমার খুব ভালো লাগে শুনতে যে আমার চোখে মুখে এখন নাকি অবস্থা বদলে গেছে, যে এটা সারাক্ষণ একটা টেনশন থাকতো কী হবে কী হতে পারে, সেই সব এখন আর নেই। আমাকে রেখি সেটা সত্যি খুব হেল্প করেছে। এই যে সেলফ হিলিং ব্যাপারটা, মানে নিজেকে আমি হিল করছি থ্রু আমার নিজের পাওয়ার দিয়ে, সেটা যে কত মানে ইম্প্যাক্ট হয় সেটা আমি এই কোর্সটা না শিখলে আমি হয়তো কোনো দিন বুঝতে পারতাম না। আমি খুব গ্রেটফুল আমার ভগবানের কাছে, আমার গুরু সৌমেন্দ্র মুখার্জি স্যারের কাছে, যে উনি আমাকে এত সুন্দরভাবে এত ভালো পথটা দেখিয়ে দিয়েছেন ঠিক সময়, যেই সময় আমার খুব মানে দরকার হয়েছিল, মানে এই টাইমেই আমার এই জিনিসটা সলভ করাটা খুব দরকার ছিল। কারণ আমার মানে প্রফেশনটা আমি এতটাই আমি ওটার ভেতরে থাকি যে আমার খুব খারাপ লাগে যখন আমি নিজে তাদেরকে বাচ্চাদের মানে নিজে হিল করে ওদেরকেও আমি হিল করতে পারি। আর এখন আমি পারবো করতে, সেটা জেনে আমি আরও খুশি। সো এইটুকুই আমার বলা, যে আপনারা যারা ভাবছেন এই কোর্সটা করবেন, প্লিজ গো আহেড, মানে করবেন, দেখবেন আপনারা নিজেরাই চেঞ্জটা ফিল করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।